আচ্ছা অপশন দেই কেমিক্যাল ইলেকট্রিক্যাল হিট সাউন্ড উইন্ড কোনটা Sir, heat. হিট অফ কোর্স হিট সো যতবার হিট এনার্জি ট্রান্সফার নিয়ে কোনো কোয়েশ্চেন আসবে আই রিপিট এভরিওয়ান each and every time you come across a question associated with transfer of heat energy you just have one and one equation only what is that equation E equals K M C del theta সবাই দেখছো E equals MC del theta Yes, sir. ওকে এখন দেখি এই ইটাই তো চাইছে আমার কাছে ম্যাসের ভ্যালু কত 300 বাট খেয়াল করে দেখো 300 পর্যন্ত ঠিক ছিল বাট ইউনিটটা কিন্তু গ্রামে আমি কি গ্রামে রেখে কাজ করতে পারি কখনো নো আই হ্যাভ টু কনভার্ট দিস টু কেজি সো 300 গ্রাম কেজিতে কনভার্ট করলে কত হয় এভরিওয়ান 0.3. সের ভ্যালু কত আর ডেল থিটা 100 থেকে 15 এর ডিফারেন্স কত গাইস ডেল থিটা চেঞ্জ ইন টেম্পারেচার সব সময় 100 মাইনাস 15 কত আসে 85 মাল্টিপ্লাই করলে এনার্জির ভ্যালু বলো তো কত আসে এভরিওয়ান 0.3 times 4200 times 85 Sir, 107,100. okay 107,100 perfect ঠিক আছে 107,100 joule this is my answer কারো কোনো কনফিউশন আছে এভরিওয়ান No, sir. ওকে গ্রেট এটা তো আমি দেখাই দিলাম পুরাটা এটা নিচে করো তো একটু এটা একটু নিজে করতে হবে Sir, 1,100. 1100 Yes, sir. বাকিদের কত আসে Sir, same. 1100 okay let's check this out ইকুয়েশনে যাই একটা ইকুয়েশন E equals mc del theta এইবার আমাকে এনার্জির ভ্যালু দিয়ে দিছে এই যে initially at 20 was supplied with at of thermal energy and you know guys thermal energy আরেক নাম কি everyone what is Heat the energy. heat energy exactly so thermal energy হলো 16500 so 16500 equals mass কত 0.5 kg c এর ভ্যালু কত C তো unknown. c বের করতে হবে আর ডেল থিটাও এটাও জানি 20 থেকে 50 Sir, থেকে 30 Sir, হবে। 30. 30 exactly all you have to do is just make c the subject of the equation এটা c কত হবে 16500 divided by 0.5 times 30 এটা করলে কত আসে আরেকবার বলবা Sir, 1100.
1100. Okay, 1100. আচ্ছা, এই সি এর ইউনিট কি? Any ideas, guys? What is the Sir, unit of C? degree. আরে না, জুল Oh, per joule kg per kg. per Kelvin. এই যে জুল per kg per Kelvin. This is the way. জুল per kg per Kelvin ও লেখা যায়, জুল per kg ডিগ্রি সেলসিয়াসে লেখা যায়। This is the way. Guys, clear সবার? Yes, sir. ওকে, ফাইন। এটা যদি শেষ হয়ে যায় তাহলে লেটস মুভ অন টু আমাদের কন্টিনিউয়াসলি আমাদের আগে সবকিছু রিভিশনে থাকতে হবে। আর রিভিশনে থাকার একটাই ওয়ে, দ্যাট ইজ দ্য ক্লাস টেস্ট। এই মান্থে তোমাদের ক্লাস টেস্টটা একটু ডিফারেন্ট হবে। এই মান্থে ক্লাস টেস্টটা একটু ফোকাস হবে, একদম ফার্স্ট থেকে সবকিছু না। আই উইল টেল ইউ কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস। যদি একবারে সবকিছু দিয়ে দিই একটু লেন্দি হবে। আমি তোমাকে ডেটটা অ্যানাউন্স করে দিচ্ছি। আমাদের এক্সামটা হবে হলো 21 21 তারিখ, ঠিক আছে? আমি তোমাদেরকে ইয়েগুলো বলে দিব, ডোন্ট ওয়ারি, কোন কোন টপিকের উপরে। আচ্ছা, দ্যাট বিং সেড আমরা একটু এটাতে যাই। দিস ওয়াজ ইওর টেস্ট। কে টেস্ট দাও নাই? একজন দাও নাই। কে দাও নাই? Sir, আমি দেইনি মনে হয়। কে? Sir, শামস। কেন স্যার? স্যার ওই দিন একটু বিজি ছিলাম। শামস, কিন্তু অনেক ক্লাস মিস করতেছো। Yes, sir, সেই কদিন স্যার একটু হ্যাঁ, ক্লাস মিস করো না। আর এখন এই টাইমগুলোতে সব ট্রিকি টপিকগুলো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ওয়ানে আসি। Yes, sir. A car accelerates from traffic lights for 10 seconds. It stays at a steady speed for 20 seconds, then brakes to stop in 3 seconds. Which graph shows the journey? Clear your head and listen to me. Layers গুলা দেখো। ও আগে অ্যাক্সিলারেট করে 10 সেকেন্ডের জন্য। তার অ্যাক্সিলারেটস এখানে তো ফার্স্টেই বাদ, এ বাদ। কেন? বিকজ এ অ্যাক্সিলারেট করতেছে এতটুক টাইমের জন্য, সো এ বাদ। বি এর দিকে যদি তাকাই, অ্যাক্সিলারেটস from traffic lights for 10 seconds. Okay, এটা acceleration ঠিক আছে। It stays at a steady speed for 20 seconds. 10 থেকে 20 একটা steady speed এ গেল, and then brakes to stop in আরো 3 সেকেন্ড। 20 থেকে আরো 3. This looks স্যার বি হবে promising. স্যার। Yes. Why not this one? স্যার কারণ এটা লাইক because 20 স্যার লাইক 10 থেকে 20 সেকেন্ড ট্রাভেল করে না, ওটা লাইক 10 সেকেন্ড ট্রাভেল করছে। আমি এই পার্টটা একটু এক্সপ্লেন করি। ইউর রাইট। দেখো, 10 সেকেন্ড অলরেডি পাস করে ফেললো। 10 সেকেন্ডের পরে আরো 20 সেকেন্ড। 10 আর 20 কত হয়? 30। 30। এক্স্যাক্টলি। সো 10 এর পরে আরো 20 সেকেন্ড স্টেডি স্পিডে গেল। আর এই জায়গায় 10 এর পরে কিন্তু কত সেকেন্ড গেল? মাত্র 10 সেকেন্ড। আমাকে 10 সেকেন্ড বলেন, আমাকে 20 সেকেন্ড বলছে। এটা কি ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? দেখো, বি। বি। অ্যান্সার ইজ এই যে বি। অল গুড? নেক্সট যাই। Yes, sir. Yes, sir. The diagram shows a parachutist in 4 positions after she jumps from a high balloon. High balloon থেকে জাম্প করার পরে কয়টা পজিশন দেখাচ্ছে? In 4 positions. Okay. At which position does she have terminal velocity? কোন পজিশনে ও টার্মিনাল ভেলোসিটি? এখনো মুভ করা স্টার্টই করে নাই, অ্যাক্সিলারেট করতেছে। দেখো, নট অ্যাক্সিলারেটিং আর বলছে নট মুভিং। তুমি বলো, এটা কিন্তু খুব ইজি কোশ্চেনটা। স্যার accelerating. অ্যাক্সিলারেটিং? আয় হায়, আমি তো ভাবলাম এটা খুব ইজি, সবাই পারবা, একদম ইনস্ট্যান্টলি রিকল করতে পারবা। আমাকে বলছে ডাজ শি হ্যাভ টার্মিনাল ভেলোসিটি। আমাকে টার্মিনাল ভেলোসিটির আরেকটা সিনোনিম বলো। কে বলতে পারবা টার্মিনাল ভেলোসিটির একটা সিনোনিম? ট্রাই তো করতে হবে। Guys, can you please try to come up with a synonym for terminal velocity? Sir, maximum velocity. Nah, maximum ঠিক আছে, maximum velocity is fine, কিন্তু I was looking for another term. C দিয়ে ওয়ার্ডটা, এই যে একটু ব্রেনস্টর্মিং করি। Constant, very good, yes, absolutely right. Constant terminal velocity আরেক নাম হলো এই কনটেক্সটে constant velocity. Hear me out.
সো এই যে আমার কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা বডি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করা মানে কি? টার্মিনাল ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করা মানে হলো ইট ইজ নট অ্যাক্সিলারেটিং এনিমোর, অ্যাজ ইন ভেলোসিটিটা কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট শুধুমাত্র কখন করে? when the velocity changes, কিন্তু ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে there is no acceleration or deceleration. Guys clear? তাহলে এটার অ্যান্সার Yes, কি হবে? sir. নট অ্যাক্সিলারেটিং। এ হবে স্যার মনে হয়। না স্যার, এরা তো মুভি করা স্টার্ট সি করে নাই। ও আচ্ছা স্যার, সি হবে। নট অ্যাক্সিলারেটিং। কোন পার্টে যদি কনফিউশন থাকে প্লিজ মনে করেন আচ্ছা দেখেছি পরে দেখে নিব, এই অ্যাটিটিউড যেন না থাকে কখনো আমার ক্লাসে, বিকজ পরে তুমি জীবনেও দেখবা না, আর পরে এটা মাথাও থাকবে না, মনেও থাকবে না। যা দেখতেছো মনে করো এই যে আজকে জীবনের শেষ এই কোয়েশ্চেন দেখতেছো, এভাবে তোমার অ্যাপ্রোচ নিতে হবে। ইউ টেল মি, কোন জায়গায় প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। আমাকে বলছে কোন পজিশনে টার্মিনাল ভেলোসিটি আছে। টার্মিনাল ভেলোসিটির আরেক নাম কি? কনস্ট্যান্ট ভেলোসিটি। একটা বডির কনস্ট্যান্ট ভেলোসিটি শুধুমাত্র কখন হয়? when, what is the word guys? it is not accelerating, because accelerate করা মানেই তো আমার ভেলোসিটি আর কনস্ট্যান্ট থাকতে পারে না, ভেলোসিটি চেঞ্জ হওয়া স্টার্ট করে। is it clear? ইয়েস স্যার। তাহলে কি হবে? not accelerating, সি। গাইজ আমি আবারও টাইম দিচ্ছি, কনফিউশন থাকলে প্লিজ জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। 100% ক্লিয়ার তো সবার? ইয়েস স্যার। ওকে ফাইন। নেক্সট পার্টে আসি। A student measures the speed of a trolley. At one instant, the speed of the trolley is 1 meter per second, and 2 seconds later, the speed is 4 meter per second. What is the acceleration? I think this is pretty easy. Guys, এর answer কি হবে? আচ্ছা, কোন ইকুয়েশন ইউজ করবে এটা কি বলতে পারবা? এই অ্যানসার করার জন্য you need an equation. What equation do you think you should choose to answer this one? স্যার অ্যাভারেজ ইউজ করব না আমরা? Average? না স্যার, not average. স্যার সি হবে না অ্যান্সার? সি? আচ্ছা আমি হেল্প করি, তুমি ফিগার আউট করো, আমি অ্যানসার ডাইরেক্টলি না বলে দেই। লেট মি হেল্প ইউ রিচ দ্য অ্যানসার। দেখো আমাকে বলছে অ্যাক্সিলারেশন কত হবে। অ্যাক্সিলারেশনের ইকুয়েশনে যাই। একটা অ্যাক্সিলারেটিং বডির ইকুয়েশন হলো v minus u by t. Do you know this equation? Yes or no? ইয়েস স্যার। Okay, fine. v এর ভ্যালু কত? 4 মাইনাস শুরুতে কত ছিল? শুরুতে ছিল 1 ডিভাইডেড বাই 1 থেকে 4 এ গেল কতক্ষণ পরে, and 2 seconds later divided by 2. টাইম 2 4 minus 1 কত হয়? সো 3 1.5 divided by 2 makes it 1.5. Over the level meter per second squared. Guys, is it clear? Everyone? ইয়েস স্যার। Okay, perfect. Next চলে যাই। A man pulls a sledge of mass 25 kg across level ground with a horizontal force of 60 Newton. A constant force of friction of 20 Newton acts on the sledge. What is the acceleration of the sledge? আচ্ছা, যখনই এরকম কোয়েশ্চেন আসবে my suggestion would be যদি একদম ইনস্ট্যান্টলি রেকগনাইজ না করতে পারো, ভিজুয়ালাইজ না করতে পারো,
my suggestion will be always to draw a diagram. Diagram আঁকলে 99% of the times এই জিনিসগুলো clear হয়ে যায়. So একটা স্লেজ ম্যাচ দরকার নাই, আমি জাস্ট নরমালি একটা স্লেজকে ব্লক হিসেবে কনসিডার করলাম। ওর ম্যাস কত 25 কেজি। লেভেল গ্রাউন্ডে টানলাম কনস্ট্যান্ট উইথ আ হরিজন্টাল ফোর্স অফ 60। ধরো আমি এদিকে টানতেছি, এদিকে টানলাম 60 নিউটন দিয়ে। a constant force of friction of 20 Newton acts on the sledge. ফ্রিকশন সবসময় অ্যাক্ট করবে গ্রাউন্ডের সাথে, আর এই ভ্যালুটা কত 20 নিউটন। গাইস টেল মি, এইটা ফিগার আউট করলে ক্যান ইউ ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স? Forget the mass লাগবে না, just based on these two forces can you find out the resultant force, value of the resultant Yes, force? sir. 40. কত হবে 40, correct. Resultant force এর ভ্যালু হলো আমার 40 নিউটন। Now let's move on to resultant force. Resultant force এর ইকুয়েশন কি হয়? Resultant force is always ma, তাহলে ma equals 40, mass এর ভ্যালু কত 25 times acceleration এর ভ্যালু কত, এটাই তো চাইছে আমার Sir, কাছে, unknown. হ্যাঁ। equals 40, therefore a কত আসবে Sir, 45, 1.6 25. হবে। এই তো that's it. দেখো তো বুঝতে পারলাম নাকি পুরোটা? Yes, sir. Yes, sir. One 1.6 meter per second squared. এটা গেল। নেক্সট যাই। Which object has the largest resultant force? Okay, তাহলে যদি আমি একটা একটা করে resultant force গুলো বের করে ফেলি, দেখি তো কত আসে। Let's start with this object first. এই অবজেক্টের উপর resultant force কত? রাইট সাইডে 30, লেফট সাইডে 20, so 30 minus 20 কত আসে 10 নিউটন। এইটা Sir, 10. right, this is 20 minus 10, 20 minus 10 হলো 10। এটা দেখি এটা 30 20 হবে। minus 10, this is 20, আর এখানে রেজাল্টেন্ট কত হবে? এটা তো সব এক ডিরেকশনে। গাইজ কিছু যায় আসে না এক ডিরেকশন নাকি দুই ডিরেকশন, দিস ইজ দ্য বিউটি অফ রেজাল্টেন্ট ফোর্স। অনেকেই ভেবে বসে যে রেজাল্টেন্ট ফোর্স হয়তোবা দুইটাকে অ্যাড করে ওর সাবট্রাক্ট করে বের করতে হয়। তোমাকে একটা ছোট এক্সাম্পল দেই, এটা ওই এডএক্সেল ব্যাচে একটা খুব কমন যোগ আছে আমাদের ভিতরে। রেজাল্টেন্ট মানে কি, একটা ওয়ার্ডে যদি জিজ্ঞেস করি রেজাল্টেন্টের একটা ওয়ার্ডে কি বলবা? টোটাল। এগ্রিড? Yes, sir. আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে লেটস সে there is this guy who has only one son, just একটাই ছেলে, কোনো আর কেউ নাই, no other child. ওকে যদি জিজ্ঞেস করে আপনার টোটাল কয় ছেলে মেয়ে, সে কি বলবে? আমার কোনো ছেলে মেয়ে নাই। খেয়াল করে দেখো তো, বলবে একটা আছে। একটাই, দ্যাটস ইট। তো রেজাল্টেন্ট মানে যদি টোটাল হয়, যদি একটাই থাকে বা এক ডাইরেকশনই থাকে, তো সেটাই আমার রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট আমার কেন খালি সাবট্রাক্ট করতে হবে? রেজাল্টেন্ট মানে তো টোটাল। টোটাল আমি সবসময় বের করি অ্যাড আপ করে। এখানে তিনটার জায়গায় যদি জাস্ট একটা থাকতো, এ 5 বাদ দিয়ে জাস্ট যদি একটা থাকতো, দিস উড হ্যাভ বিন মাই রেজাল্টেন্ট। তিনোটাই এক ডাইরেকশনে আছে, 5 টোটাল কত 15 এক্স্যাক্টলি। স্যার অ্যানসার সি হবে। 15, of course answer is C, লার্জেস্ট হলো এটা। ক্লিয়ার তো পুরোপুরি? Yes, sir. Okay, 680. The diagram shows a motorcyclist leaning over in order to move around a corner. Which force causes him to move around the corner? Interesting. What force is it? Any ideas? এই যদিও এটা খুব ডিটেইলস আমরা ডিসকাস করি নাই, সেন্ট্রিপিটাল ফোর্স টপিকটা আমরা আরো পরে দেখব। আমি তোমাকে জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখি। আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি, কর্নার তো আমি যদি হরিজন্টালি চিন্তা করি, দিস ইজ দ্য কর্নার, এই কর্নার টার্ন করতেছো, চলবে।
যে কোনো কর্নার টার্ন করার জন্য, ওকে দিস ইজ দ্য কর্নার, ওকে এই জায়গাটা, যেই ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল হয় সেটা সবসময় হেল্প করে। এখন তুমি ফিগার আউট করার চেষ্টা করো তো এ বি সি ডির ভিতরে, ইয়েস, which one is acting towards the center of this circle? টার্ন মানে হলো একটা কর্নার, কর্নার মানে হলো পার্ট অফ আ সার্কেল। তো অলওয়েজ রিমেম্বার এক্স্যাক্টলি এ। তাহলে এ ইজ enabling this person to move, এই যে এ। এগ্রিড এই পার্টটা? Yes, sir. আচ্ছা, আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই জিনিসটাই তোমাদের তো আছেই, এর এক্সেলের এটুতেও আজকে এটা ডিসকাস করতেছিলাম। Look at this question. Okay, এই হ্যামারটা, যদিও this doesn't look like a hammer, অলিম্পিক স্পোর্ট একটা হ্যামার, this person is moving this in a circle. এখন আমি যদি এই জায়গায় একটা সার্কেলটা ড্র করে ফেলি, হ্যামারটা ঘুরতেছে এই সার্কেলে, আর একটু সুন্দরভাবে দিলে ভালো হইতো, hammer is moving in this circle, টার্ন করা যাবে? নেভার মাইন্ড, আমি সার্কেলটা এরকম হরিজন্টাল হবে না, সার্কেলটা এভাবে দিলে দিস মেক্স মোর সেন্স। এখন if I ask you what is the name of this force, can you identify? এই ফোর্সের নাম কি? টেনশন। then if I ask you এই হ্যামারটাকে এই সার্কেলে ঘোরাচ্ছে কোন ফোর্সটা? এই this is the tension that enables this কি বলবো হ্যামার টু মুভ ইন দিস সার্কেল। সবসময় সেন্টারের দিকে যে ফোর্স অ্যাক্ট করবে সেই ফোর্সটাই ওকে টার্ন করায়। আইডিয়া ক্লিয়ার? Yes, sir. Sir A, let's move on to the next question. Three objects are cut from the same sheet of steel. They are different shapes, but they all have the same mass. Which object has the greatest density? What do you say, guys? স্যার ডি হবে, সবগুলোর সেম ডেনসিটি। গুড। ডু রিমেম্বার ক্লাসে ডিসকাস করছি যে একটা ওয়ার্ড পুরো কোশ্চেনের ভিতরে একটা ওয়ার্ড তোমাকে হেল্প করতেছে। ক্যান ইউ আইডেন্টিফাই স্যার হোয়াট সেম দ্যাট ওয়ার্ড ইজ? ম্যাটেরিয়াল। এই যে সবগুলাই কি দিয়ে বানানো? স্টিল দিয়ে বানানো। আর আমার ক্লাসে একদম ক্লিয়ারলি মনে আছে যে যখন আমরা ডেনসিটি ডিসকাস করতেছিলাম তখন আই ক্লিয়ারলি সে যে ডিফারেন্ট স্যাম্পল হতে পারে, ডিফারেন্ট শেপ সাইজ সব ডিফারেন্ট হতে পারে, বাট অ্যাজ লং অ্যাজ দে আর মেড ফ্রম দ্য সেম ম্যাটেরিয়াল, আই রিপিট, as long as they are made from the same material they will always have the same density, কোনো exception নাই। guys clear ব্যাপারটা? Yes, sir. তাহলে এটার লজিকটা যদি তোমাকে এইটাই এমসিকিউ ছাড়া এমনি নরমাল কোশ্চেনে জিজ্ঞেস করে বা রিটেন কোশ্চেনে জিজ্ঞেস করে, তুমি এটার অ্যান্সার কি দিবা? যে কেন সবগুলোর সেম ডেনসিটি ইভেন দো দে ডোন্ট হ্যাভ দ্য সেম শেপ? এটার লজিক কি হবে? Because they're all the same material, because all of them are made from the same material. Clear? ওকে, তারপরে যাই। Next, a room measures 4 by 3 by 2. The density of the air in the room is 1.3 kg per meter cube. What is the mass of the air in the room? Okay, guys, density দেওয়া, mass বের করতে বলছে, লাগবে কি? What do you have to find out first? Any areas?
কোন কোয়ান্টিটিটা আগে আমার বের করে নিতে হবে? What do you say everyone? This is the room. This is 4, this is 3, and this is 2. এই তিনটা ভ্যালু দিয়ে what can I find out first? খুব ইজি কিন্তু গাইস। 1.2 হবে না? বুঝি নাই আরেকবার। না না বললাম এই তিনটা ভ্যালু দিয়ে সবার আগে আমি কি বের করে নিব? দ্য ভলিউম। স্যার ভলিউমটা। এটাই বলতেছি। সো হোয়াট উইল বি দ্য ভলিউম? 4 3s are 12, 12 times 2 হলো 24, 24 meter cube. Not done yet. 24 meter cube বের করলাম। Okay, then what? You have the density. Densityর ভ্যালু হলো 1.3 kg per meter cube. Density mass আর ভলিউমকে রিলেট করে। What is the equation? Density equals mass by volume. তাহলে mass কি হবে? Therefore mass will be density times volume. Density হলো 1.3 times volume, মাত্র বের করলাম 24, মাল্টিপ্লাই করে দেখো তো কত আসে। 1.3 31.2 আসে। তো রাউন্ড অফ করলে 31। হ্যাঁ স্যার ওটাই দিয়ে দিয়েছি আমি। গুড, নেক্সটে যাই। An object of mass 100 gram is immersed in water as shown in the diagram. What is the density of the material from which the object is made? Density. আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মেথড আমি ওর ভলিউম বের করতেছি, there is a name of this method. Can you identify? ডি দিয়ে মেথডটার নাম। Anyone? এই মেথডে ভলিউম বের করার একটা নাম আছে। I'm asking you, can anyone come up with the name of this method? ডি দিয়ে নামটা মেথডটার। স্যার মেথডটার নাম তো মনে নাই। আচ্ছা, it's called displacement method. And you should always remember যে why is this called displacement method? Because এই মেথডে দেখো তো ওয়াটারের লেভেল ছিল এতটুক, এটাকে ইমার্স করার পরে ডিসপ্লেসড হয়ে গেল। এবার বুঝছো কেন ডিসপ্লেসড এই নাম কি ডিসপ্লেসমেন্ট মেথড বলে? এভরিওয়ান? Yes sir. ওকে ফাইন। আমাকে কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য ডেনসিটি? আচ্ছা, ডেনসিটির জন্য আগে অবজেক্টের ভলিউম লাগবে না? ডিসপ্লেসমেন্ট মেথডে আগে ভলিউম দেখো কত ছিল? স্যার 50। 50, তারপর চুবানোর পরে ভলিউম কত হয়ে গেল? 90, 40 রাইজ করছে। তাহলে এক্স্যাক্টলি চেঞ্জ ইন ভলিউম হলো আমার 40, অলওয়েজ রিমেম্বার। তো দ্য ডিসপ্লেসড or change in volume is always equal to the volume of the object. তাহলে এই অবজেক্টটার ভলিউম কত? 40 cm cube, exactly 40 cm cube, right, 100% right, this is 40 cm cube. তাহলে ওর মাস হলো 100, এটা হলো 40। ডেনসিটির ইকুয়েশন আমরা সবাই জানি, ডেনসিটি হলো মাস বাই ভলিউম। তাহলে 100 ডিভাইড বাই 40 কত আসে? স্যার 2.5। 2.5, wait a second, 2.5 একটা ট্রিক শিখাই দেই, এটা তোমাকে অনেক হেল্প করবে। 2.5 কেজি পার সরি গ্রাম পার সিএম কিউব, বিকজ এটা গ্রামে, পার এটা সিএম কিউবে। কোনো ভেজাল করা ছাড়া তুমি ডাইরেক্টলি এটার থেকে কেজি পার মিটার কিউবে নিয়ে আসতে পারবা। হোয়াট ইজ দ্য ট্রিক? এটা ক্লাসে বলছিলাম, কার মনে আছে ট্রিকটা কি ছিল? কারো মনে নাই? না স্যার। জাস্ট গ্রাম পার সিএম কিউবের ভ্যালুটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। সো 2.5 টাইমস 1000 কত হয় তুমি বলো আমাকে? 2500। 2500। তাহলে দ্য ট্রিক অলওয়েজ ইজ, আমি জানি না, আমি নিচে দেখিও নাই কি আছে, বাট যদি আমার অপশনগুলা কেজি পার মিটার কিউবে থাকে এই জন্য বের করে দিচ্ছি 2500 কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আমি দেখি অপশনগুলো আমার। ও গ্রাম পার সিএম কিউবে ছিল, সো কোনো ভেজাল নাই। Guys, are we all done?
Yes, sir. Yes, sir. Fine, fine. আমরা 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তারপর আবার স্টার্ট করতেছি। So I need to receive a really urgent call. We'll be back in 2 minutes. Okay, একটু ওয়েট করি, আসতেছি। Okay, sir.
হ্যালো, সরি গাইস ফর দ্য ডিলে। ওই আমার এক আঙ্কেল হসপিটালে, ওই কিভাবে কি হসপিটাল ডিউটি দিবে এটা নিয়ে একটু ডিসকাস করতেছিলাম কাজিনদের সাথে। মুভিং অন। স্যার সমস্যা। ওকে, টেনে দেখি। A car is designed to be stable to achieve good stability. Where is the স্যার center স্ক্রিন of দেখা mass of যাচ্ছে the না। car? Oh, sorry, my bad. Okay. A car is designed to be stable to achieve good stability. Where is the center of mass of the car? ডি। D, of course, as low as possible. দুইটা ফ্যাক্টর মনে আছে তো গাইস, সেন্টার অফ গ্র্যাভিটিকে ডিটারমাইন করে। হোয়াট আর দ্য টু ফ্যাক্টরস? একটা হলো দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, আর একটা হলো বেজ এরিয়া। যত আমার বেজ এরিয়া ওয়াইড হবে তত বেশি স্টেবিলিটি হবে, আর সেন্টার অফ গ্র্যাভিটি যত লো হবে তত আমার গ্রেটার স্টেবিলিটি হবে। এই যে as low as possible. 11 এ দেখি। A diagram shows a uniform balanced beam pivoted about its center. What is the value of P? স্যার 5 নিউটন। আচ্ছা, এটা আমি কি দিয়ে সলভ করব? প্রিন্সিপাল স্যার অফ মোমেন্ট ক্লকওয়াইজ দিয়ে। মোমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি এক্স্যাক্টলি, ক্লকওয়াইজ মোমেন্ট। টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। গাইস, এখানে দুইজন ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, কে কে বলতে পারবা? There are two forces স্যার here. 2 and 4 আর Correct. স্যার এখানে আরেকটা হলো পি and 2 সেন্টিমিটার। এই যে পি, দেখো তো, মনে করো এইগুলো একটাও নাই। এই ফোর্স ইগনোর করো, এই ফোর্স ইগনোর করো, জাস্ট ইমাজিন করো এই পিভটের উপরে একটা পি ফোর্স দিলা, তখন এই পুরা রডটাকে কোন দিকে টার্ন করাবে? ক্লকওয়াইজ। স্যার ক্লকওয়াইজ। এক্স্যাক্টলি সেম থিং গোস ফর দিস 4, ও ক্লকওয়াইজ রোটেট করাবে। এন্ড এই 3 নিউটনটা কোন দিকে মুভ করার চেষ্টা করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো টোটাল ক্লকওয়াইজের জন্য p টাইমস 2 প্লাস 4 টাইমস 2 ইজ ইকুয়াল টু 3 টাইমস 6। এটা করলে p এর ভ্যালু কত আসে? স্যার পি এর ভ্যালু 5 আসে। 5. Let's check. ইয়েস। Yes, 5. 12 এ আসি। The stability of a bus is tested by tilting it on a ramp. The diagram shows a bus that is just about to topple over. আচ্ছা, where is the center of mass of the bus? একটা হিন্ট দেওয়া, the hint is just about to. What do you think? মানে এখনো, মানে অলমোস্ট টিপটোইং, টপল ওভার করে কখন? স্যার সি। যখন সি হয় নাই। দেখো তো, টপল ওভার করে কখন? যখন ওর বেজের বাইরে চলে যায়। তুমি যদি এই লাইন থেকে দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই ব্যাড, সি। যতক্ষণ তোমার বেজের ভিতরে থাকবে ততক্ষণ ইউ আর সেফ। as long as you are inside the base you are safe. The moment you go outside তখন কিন্তু পড়ে যাবে। জাস্ট অ্যাবাউট বলছে, পরে নাই এখনো। সো অফ কোর্স খেয়াল করে দেখি, অ্যান্সার ইজ সি। আমি কি একটু ডায়াগ্রামে অ্যাড করে বুঝাই দিব হোয়াট এক্স্যাক্টলি আই মেন্ট বেজের ভিতরে থাকার পার্টটা? এনিওয়ান ইয়েস হিয়ার? স্যার জাস্ট বুঝছি। বুঝছো? ওকে ফাইন। যদি ইন কেস তারপরে প্রবলেম থাকে, হোয়াট ইউ ক্যান ডু ইজ এক্সামের সময় জাস্ট একটা এরকম অ্যারো দিয়ে দেখে নিতে পারো। বি তে থাকলে কোনো প্রবলেম নাই, সুন্দর। সি তে দেখি অলমোস্ট, মানে একদম, মানে যায় যায় ভাব এখনো আছে। কিন্তু যদি বি দেখো, বি কিন্তু পুরাপুরি দেখে মনে হচ্ছিল যে বি, আর দেখো বি কিন্তু পুরোপুরি যে বেজের বাইরে। আর এ তো আমার কথাই নাই, এ তো আমার কথাই নাই, মানে এ হইতেই পারে না। তো জাস্ট এখনো পরে নাই, পড়বে পড়বে ভাব, সেটা কোথায়? সি তে। দিস ইজ হোয়াট আই মেন্ট। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে ফাইন, নেক্সট যাই। The graph shows the extension of a piece of copper wire as the load on it is increased. এবার অ্যাক্সিস গুলো কিন্তু রিভার্সড। জেনারেলি আমরা লোড এগেইনস্ট এক্সটেনশন দেখি, বাট এইবার কিন্তু আমরা এক্সটেনশন এগেইনস্ট লোড দেখতেছি, রাইট? আচ্ছা,
কি বলছে দেখি, at a certain load the wire becomes easier to extend. আচ্ছা, এটা মাথায় রাখলাম। অপশনস গুলো দেখি। At a certain load the wire becomes harder to extend. আচ্ছা, the load and extension are directly proportional for all loads. একদম for sure এটা তো বাদ, because load and extension are not directly proportional for all loads. এই পয়েন্ট পর্যন্ত directly proportional. After this point দেখো তো, the graph curves. একটা কার্ভড গ্রাফ কখনোই কোনো অবস্থাতেই ডাইরেক্ট প্রপোর্শনালিটি রিপ্রেজেন্ট করতে পারে না। The load, আরে চলে আসলো, the load and extension are inversely proportional. Inversely proportional তো for sure না। At a certain load the wire becomes easier to extend. এই পার্টটা যদি বুঝতে প্রবলেম হয়, let me show you what exactly do we mean easier to extend এর পার্টটা। এই জায়গাটাতে দেখি আমি, এই জায়গাতে জাস্ট নোটিস আমি কতটুক লোড ইনক্রিজ করলাম। এই জায়গাতে এতটুক লোড ইনক্রিজ করলাম। এতটুক লোড ইনক্রিজ করার কারণে নাও উই হ্যাভ টু চেক আমার এক্সটেনশন কতটুকু ইনক্রিজ করলো। গাইস দেখো তো, একটা সার্টেন পয়েন্ট পরে অল্প একটু লোড দিলেই বেশি এক্সটেনশন হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা মাত্র যেটা আমি মার্ক করলাম স্ক্রিনে, এই চারটা পয়েন্টের ভিতরে কোনটার সাথে ম্যাচ করে? ইউ সি স্যার এবার কি বুঝছো ইয়েস স্যার। লিঙ্কটা কিভাবে টানা হলো? এক্স্যাক্টলি, যে একটা সার্টেন লোডের পরে ওয়্যার বিকামস ইজিয়ার টু এক্সটেন্ড। এই কনটেক্সটে ইজিয়ার টু এক্সটেন্ড মানে হলো অল্প একটু লোড দিলেই একটা লার্জ এক্সটেনশন প্রডিউসড হয়ে যাচ্ছে। নেক্সটে যাই। A spring extends by 6 centimeter when a 5 Newton weight is suspended from its lower end. আচ্ছা, 3 of these springs are used as shown to support a 9 Newton load. What is the extension of each spring? এক একটার এক্সটেনশন কত জিজ্ঞেস করছে। দেখো তো কোয়েশ্চেন বুঝছো নাকি আগে? আচ্ছা, ইউ টেল মি, এটা কিভাবে অ্যান্সার করব? একটু ট্রিকি, লিটল বিট ট্রিকি, বাট নট ইম্পসিবল। Any ideas? নো স্যার। এটা একটু ট্রিকি, দাঁড়াও একটু আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি।
ওকে গাইস, এই পার্টটা অনেক ভাবে অ্যান্সার করা যায়, আমি সবথেকে সিম্পলেস্ট ওয়েটা তোমাকে দেখাচ্ছি। Do we all remember about this concept called spring constant? আমরা কি স্প্রিং কনস্ট্যান্ট দেখছিলাম ক্লাসে? Yes, sir. ওকে ফাইন। সো আমি এই জায়গার থেকে আসি আগে, হ্যাঁ, যখন 6 আর 15 নিয়ে কাজ করতেছি, what will be the spring constant? Let's work with this first, 6 আর 15 এর পার্টটা। ওকে, এটার কাজ নাই, I go over here, খেয়াল করে দেখো একটা স্প্রিং কিন্তু, হ্যাঁ, when I have just one spring, এই স্প্রিং এ আমি ফোর্স দিলাম 15 নিউটন, আর এক্সটেন্ড করলো কত দেওয়া ছিল 6 সেন্টিমিটার। ওকে 6, আমি যদি ইকুয়েশন রিকল করি F ইকুয়ালস kx, এখান থেকে k কে সাবজেক্ট বানাইলে কি হবে F বাই x, একটা স্প্রিং এর জন্য F কত 15 ডিভাইডেড বাই 6 রাখলাম, কোনো সমস্যা নাই। 15 বাই 6 কত আসে, এক্সাক্ট ভ্যালুটা বলো। 15 বাই 6 Sir, 2.5. 2.5, এক্স্যাক্টলি 2.5। ওকে, k এর ভ্যালু আসলো 2.5, এটা কিন্তু একটা স্প্রিং এর জন্য, পারো নাই বিকজ এই জিনিসটা একটু অ্যাডভান্সড, এটা আমি এক্সাম আর কোয়েশ্চেন পেপারের থ্রুতে দেখতে যাচ্ছিলাম, যে একটা স্প্রিং এর জন্য যখন k এর ভ্যালু পেলাম, হোয়াট ইফ আই ইউজ মাল্টিপল স্প্রিংস, আমি যদি একটা স্প্রিং এর জায়গায় দুইটা স্প্রিং ইউজ করি প্যারালালে, এইভাবে মানে একটার সাথে একটা এইভাবে, তখন হোয়াট হ্যাপেন্স, দুইটা হলে প্যারালালি এইভাবে মানে পাশাপাশি দিলে k এর ভ্যালু ডাবল হতে থাকে, দুইটা যদি দেই ডাবল হবে, যদি আমি তিনটা দেই, গেস করো তো এবার k এর ভ্যালু কত টাইমস বেড়ে যাবে, 3 টাইমস বেড়ে যাবে, তাহলে 2.5 ইনটু 3 কত হয় গাইস, এই তিনজন মিলে 2.5 7.5. exactly times 3 makes it 7.5। ওকে, k এর ভ্যালু 7.5 মাথায় রাখো, আর ফোর্স কত নিউটন দিলাম আমি, 90 নিউটন ইফ আই এম নট মিস্টেকেন, 90 নিউটন দিলাম, 90 নিউটন, k 7.5 90, ইকুয়েশন সেম, F equals kx, f এর ভ্যালু 90, k এর ভ্যালু 7.5, এক্সটেনশন কি হবে তুমি বলো, 90 Sir, by 12. 7.5, 90 by 7.5 is কত, Sir, 12. 12, এক্সটেনশন হলো আমার 12 সেন্টিমিটার। 12 কি আমার অপশনে আছে, yes, this Yes, is my sir. 12 is my answer। গাইস সবাই বুঝতে পারছো, এটা একটু কপি করে রাখো না প্লিজ, এই পার্টটা একটু কপি করে রাখো, এই কোশ্চেনের এই পার্টটা, দিস ইজ আ বিট ট্রিকি, খুব কেয়ারফুলি দেখো, যে এরকম পাশাপাশি রেখে রাখাকে বলা হলো প্যারালালি রাখা, স্প্রিংস ইন প্যারালাল হলে কি হয় সেটা একটু দেখে রাখো। শেষ হলে বলো গাইস। স্যার তাহলে স্প্রিং যতগুলো থাকবে ও লাইক ওই নাম্বারটার সাথে আমরা Times. এফ কে মাল্টিপ্লাই করে দিই। Exactly, that's it, কিন্তু সেটা কখন, only when springs are connected in parallel, যদি আবার সিরিজে দাও তখন কিন্তু উল্টায় যাবে, সিরিজ হলে তাহলে স্যার ডিভাইড করে, সিরিজে হলে ডিভাইড করবা, মাল্টিপ্লাই না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলে আমার মনে হয় আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। Hooke's law, check this out. Sorry, not this one.
একটু wait please. Check this out. Spring constant এখানে কে, এখানে দুইটা স্প্রিং কানেক্ট করলাম আমি সিরিজে, কে এর ভ্যালু কি হয়ে যায় দেখো তো, হাফ কে হয়ে গেল। আর এই সেম স্প্রিং দুইটা আমি প্যারালালে কানেক্ট করলাম, কে এর ভ্যালু কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। যদি এখানে তিনটা থাকতো কত টাইমস হতো, 3 টাইমস। চারটা থাকলে 4k কম্পেয়ার টু দিস। গাইস এই পার্টটার একটা ছবি তুলে নাও না। আর কে এর ভ্যালু দেখো তো, এফ যদি আমি সেম রাখি, যদি আমি এফ সেম রাখি, খেয়াল করে দেখো এফ ইকুয়ালস কে এক্স, এফ আমি তিনটার জন্য ধরলাম সেম, কে এর ভ্যালু যত বাড়বে এক্সটেনশন তত কম হবে, এন্ড কনভার্সলি কে এর ভ্যালু যত কমবে, দেখো তো এখানে কিন্তু কে কমে গেল, হাফ হয়ে গেল, এই জন্য এক্সটেনশন তত বাড়বে। এই জন্য দেখো এই জায়গায় এক্সটেনশন ছিল মাত্র এক্স, সিরিজে কানেক্ট করলে এক্সটেনশন আরো বেশি হয়, টুয়াইস এক্স। দেখো তো একদম 100% ক্লিয়ার নাকি এই পার্টটা, স্প্রিংস ইন সিরিজ আর প্যারালালের পার্টটা। ইউ নো হোয়াট, একটু কপি করে রাখো, একটু হেডিং দাও স্প্রিংস ইন সিরিজ এন্ড প্যারালাল দিয়ে একটু এই পার্টটা কপি করে রাখো এভরিওয়ান প্লিজ। স্প্রিংস ইন সিরিজ এন্ড প্যারালাল এই হেডিং দিয়ে একটু কপি করে রাখো। গাইস শেষ হলে বলো হ্যাঁ। গাইস শেষ সবার কপি? Sir, 1 minute, sir. ওকে ওকে শিওর, শেষ করে জানাও। We're done. A metal wire of initial length 1000 millimeter extends by 4 millimeter when a load of 2 Newton is added to it. What is the length of the wire when a further 3 Newton is added? Assuming that the wire does not extend beyond the limit of proportionality. তুমি কি কোয়েশ্চেন বুঝছো? যখন 2 নিউটন অ্যাড করো তখন 4 মিলিমিটার এক্সটেন্ড করে, তো যখন 3 নিউটন করবা তখন কত মিলিমিটার হবে? অলওয়েজ রিমেম্বার গাইস, এটা কিন্তু হয় প্রপোর্শনেটলি। আগে এক্সটেনশনটা বের করি, এটা তুমি সামহাট প্রপোর্শনেটলি বের করতে পারবা, এই ইউনিটারি মেথড দিয়ে বের করতে পারবা এই পার্টটা। দেখি কিভাবে। আগে এক্সটেনশনের পার্টটা, যেটা ইউনিটারি মেথডের রুল কি, যে যেই কোয়ান্টিটিটা তুমি বের করবা স্টেটমেন্টে সেটা রাইট সাইডে থাকবে। তো যখন 2 নিউটন দিচ্ছ, আমার এক্সটেনশন কত, 4 মিলিমিটার। যখন 1 নিউটন দিবা
এক্সটেনশন কত Sir, হবে 2 4/2 4/2, yes, আর sir. দিচ্ছ কত 3 যখন 3 নিউটন দিবা তখন কত হবে 4/2 টাইমস 3 এটা কত হয় 4 3s are 12 6 12/2 6. 6 গাইস এটা কিন্তু এক্সটেনশন 6 মিলিমিটার হলো এক্সটেনশন কিন্তু অরিজিনাল লেন্থ হলো আমার 1000 1000 এর সাথে আরো 6 অ্যাড হবে তাহলে নিউ লেন্থ কত হবে 1000 প্লাস 6 দ্যাট মেক্স ইট মিলিমিটার গাইস দেখো তো সবার ক্লিয়ার নাকি এবারটা Sir, তাহলে like আগের 4 মিলিমিটারটা কি হলো? কোশ্চেনটা দেখি 2 নিউটনে 4 মিলিমিটার এক্সটেন্ড করলো আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে যখন 3 নিউটন দিলাম তখন কত এক্সটেন্ড করবে আর এক্সটেন্ড করার পরে নতুন লেন্থ কি হবে এবার বুঝছো কোশ্চেন Yes, sir. দাঁড়াও সেকেন্ড আরেকটা ওয়ে হলো হয়ে গেল তুমি যদি স্প্রিং কনস্ট্যান্ট বের করে নাও শিখতেছো যখন পুরোটাই দেখো f ইকুয়ালস কে এক্স আমি যদি কে কে সাবজেক্ট বানাই কে কি হবে f বাই x এর ভ্যালু কত 4 ক্লিয়ার তারপরে আবার f ইকুয়ালস কে এক্স এই কে এর ভ্যালুটা বসাবো এই জায়গায় f এবার নতুন কত ও সরি 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 গাইস একটা ওয়ার্ড তো দেখি নাই খেয়াল করছো কি দেওয়া Yes, sir, আমি ওই কারণে বলছিলাম যে স্যার মাই আগের ব্যাড 4 মাই ব্যাড মিটারটা অ্যাড হবে। ইয়েস 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 এই যে 4 মিটার না এই যে 2 নিউটন when a further 3 নিউটন এই কনটেক্সটে ফার্দার 3 নিউটন মানে কি তাহলে নতুন লোড আমি কত অ্যাড করলাম 3 নিউটন আলাদা অ্যাড করা হয়েছে আবার। দেখো 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 এই যে এটা আমার স্প্রিং এখানে 2 নিউটন ছিল আমি আরো 3 অ্যাড করলাম তাহলে টোটাল এবার লোড কত হয়ে গেল 2 আর 3 টোটাল 5 5 নিউটন। এবার বুঝছো yes পুরো কোশ্চেনটা খুবই জরুরি দেখা তাহলে ইউনিটারি মেথড যেটা যাচ্ছিলাম খেয়ালই করে নেই মাই ব্যাড সো 2 নিউটন যখন ছিল তখন আমার এক্সটেনশন হলো 4 মিলিমিটার যখন 1 নিউটন 4/2 আর নতুনটা কত আমার লোড 5 নিউটন ফার্দার বলছে না 5 নিউটন তখন কত হবে 4/2 টাইমস 5 গাইস 4/2 হলো 2 2 5 যা কত স্যার 10 আসে স্যার 10 তাহলে 10 মিলিমিটার হলো আমার এক্সটেনশন কিন্তু আমার লেন্থ নিউ নিউ লেন্থ কত হবে আগে তো 1000 ছিল 1010 1000 এর সাথে জাস্ট আমি 10 অ্যাড করে দিব দ্যাট মেক্স ইট 1010 মিলিমিটার দেখো তো এবার ক্লিয়ার নাকি yes sir এখানে ওই ফার্দার আমি দেখি নাই দা কিওয়ার্ড ওয়াজ ফার্দার আরো 3 নিউটন আর যদি ফার্দার ওয়ার্ডটা না থাকতো তাহলে কি এখানে 5 নিতাম গাইস No, যদি sir. ফার্দার না থাকতো জাস্ট 3 নিতাম এক্স্যাক্টলি তারপর দেখি the diagram shows liquids in containers which column of liquid exerts the greatest pressure
The diagram shows liquids in containers. Which column of liquid exerts the greatest pressure on the base of the container? What do you say, guys? এটা কিভাবে বের করব? Question বুঝছো? Yes, sir. আচ্ছা দেখো, এটা বি হবে। এটা কিন্তু একটু লেয়ার্ড। কিছু কোয়েশ্চেন দেখবা একদম অন দ্য সারফেসই অ্যান্সার করে ফেলা যায়, আবার কিছু কোয়েশ্চেন আছে একটু লেয়ার্ড। অফকোর্স দুইটা ফ্যাক্টর, প্রেশারটাও তোমার ইয়ে করতে হবে, তো এক্সার্টস দ্য গ্রেটেস্ট প্রেশার অন দ্য বেস অফ দ্য কন্টেইনার, রাইট? সো প্রেশার, অফকোর্স বি। প্রেশার ইন আ লিকুইড কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? স্যার ডেনসিটি, হাইট। জি এক্স্যাক্টলি। এই যে সব সময় দেখবা যে একটু লেয়ার্ড হলেই ইকুয়েশনে রিকল করে ফেলা উচিত। প্রেশার ইন আ লিকুইড হলো এইচ রো জি। চারোটার জন্যই একটা কমন ফ্যাক্টর, সেটা কি? জি। সবগুলোর জন্য কিন্তু জি এর ভ্যালু সেম। তার মানে আমার চুজ করতে হবে যার হাইট বা ডেপথ সব থেকে বেশি আর যার ডেনসিটি সব থেকে বেশি। কাউন্ট করি তো গাইস, মানে চেক করি এই সবগুলোর ভিতরে হাইট সব থেকে বেশি কোনটার? এইটা, দ্যাটস ফাইন। আর এটারও তো হাইট সেম, কিন্তু খালি হাইটই না, আমার তো সাথে আরেকটা জিনিসও দেখতে হবে, এন্ড দ্যাট উড বি ডেনসিটি। ডেনসিটিও কিন্তু ওর থেকে ওর বেশি। দেখো তো অ্যান্সার ক্লিয়ার নাকি গাইস? একদম ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. ওকে, নেক্সটে যাই। Which graph shows the total external pressure acting on a submarine at different depths below the surface of the sea? This is important. এটা পারছো কেউ? At different depths. না স্যার, এটা পারি নাই। আচ্ছা, ওকে, নো প্রবলেম। দেখো সাবমেরিনের উপরে প্রেসারটা আমাকে ক্লিয়ারলি বলছে ডিফারেন্ট ডেপথস। এক্সটার্নালি বলছে, মানে ভিতর থেকে বাইরে না, কিন্তু বাইরের থেকে ইনওয়ার্ড যে প্রেসারটা। ওকে, খেয়াল করে দেখি এটার অ্যান্সার কি হবে। ওয়াই ইজ দিস দ্য অ্যান্সার? বি কেন? ওয়াই নট ডি? হ্যাঁ, বাড়তেছে, সুন্দর কথা। ডিফারেন্ট ডেপ মানে যত নিচে যাচ্ছ, আমরা সবাই জানি যত নিচে যাবা প্রেসার বাড়তে থাকবে, দ্যাটস ফাইন। কিন্তু শুরুতেই একটা প্রেসার কেন আসলো? ওয়াই নট ডি? ডি বলতেছে যে শুরুতে কোনো প্রেসার ছিল না। লেট মি ড্র দ্য হোল থিং। দেখো তো সবাই, আমি যদি এই পুরো জিনিসটা একটু আঁকি তাড়াতাড়ি। এটা আমার সি, and let's say this is the submarine. যখন সাবমেরিনটা উপরে ছিল, ওর উপরে কিন্তু একটা প্রেসার ছিল। সাবমেরিনটা যখন এই জায়গায় ধরো, ক্যান ইউ আইডেন্টিফাই ওর উপরে কি প্রেসার অ্যাক্ট করতেছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট প্রেসার? স্যার অ্যাটমসফেরিক। গুড। যখন উপরে, তখন ওর উপরে এই অ্যাটমসফেরিক প্রেসার অ্যাক্ট করতেছে। যখনই নিচে যাওয়া স্টার্ট করলো, তখন কি হবে? যখনই ও নিচে যাওয়া স্টার্ট করলো, তখন অ্যাটমসফেরিক প্রেসার তো ছিলই, সাথে কি অ্যাড হবে? আরো এই ওয়াটার প্রেসারটা। অ্যাটমসফেরিক প্রেসারের সাথে আরো এই ওয়াটার প্রেসার অ্যাড হয়ে যাবে। আর যত ডেপথে যাবা, অ্যাটমসফেরিক প্রেসারটা আছেই, যত ডেপথে যাবা ওয়াটার প্রেসারটা বাড়তে থাকবে। তার মানে যখন ওয়াটারের বাইরে ছিল বা একদম কোনো ডেপথই ছিল না, যখন ডেপথ জিরো, ওর উপর কি কোনো প্রেসার নাই? It still has some pressure acting on it. What pressure is it, guys? The atmospheric pressure. তাহলে এই ভ্যালুটা কার ভ্যালু হবে? অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু। এটা কি বেশি কঠিন নাকি এখন বুঝতে পারছো সবাই? স্যার এখন বুঝতে পারছি। ওকে, গ্রেট গাইস। তাহলে বাকিটা নেক্সট দিন দেখি। হোয়াট ডু ইউ সে? Okay, বাকিটা sir. আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আর তো লেকচারগুলো অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি গুগল ক্লাসরুমে। গো থ্রু দ্যাট কেয়ারফুলি। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস অন নেক্সট মানডে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার টিল দেন। স্যার এক্সামটা কবে ছিল স্যার? এক্সাম 21 তারিখ। এক্সাম Okay, হবে sir. 21 তারিখে। টাইম আছে, আমি যেন বললাম মেন্টালি প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।